হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকওভার। আইব্রো কীভাবে আমরা ড্র করব। অনেক সময় আমাদের দেখা যায় যে আইব্রোটা ঠিকঠাক মতো দুটো সমানভাবে আমরা ড্র করতে পারি না, কোনোটা মোটা কোনোটা সরু হয়ে যায়। তা আজকে তোমাদেরকে আমি কিভাবে আইব্রোটা ড্র করলে দুটোই সমান হবে তা চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি আইব্রোটা অনেক সময় দেখা যায় যে রিয়েল ক্লায়েন্টের যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে আমাদের অনেক সময় আইব্রো করা থাকে না, অনেকের অনেক রকম প্রবলেম থাকে, অনেকে করতে চায় না আইব্রো। তা সেই সময় আমরা কিভাবে আইব্রোটা দুটো সমানভাবে আমরা ড্র করব তা চলো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, একটু স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা ফুল ওয়াচ করো। প্রথমে এরকম একটা স্প্রুলি ব্রাশ নিয়ে নেবে। দেখো এইরকম একটা স্প্রুলি ব্রাশ নিয়ে নেবে। এই মুখের কাজটা তোমরা দেখতে পাচ্ছ যে লাল, একটা অন্য ভিডিওতে আমি এটা ইউজ করেছিলাম, তখন আর ক্লিন করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি। চলো প্রথমে আইব্রোটাকে এইরকম স্প্রুলি ব্রাশ দিয়ে ভালো করে আঁচড়িয়ে নেবে। আজকে যে আমি আইব্রোটা কীভাবে সেভ করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিজেদের ক্ষেত্রেও এটা খুব সুন্দরভাবে, খুব ইজিভাবে করে নিতে পারবে। এইরকম একটা আমার কাছে জেল কাজল একটা আমি নিয়েছি, এটা মার্সের একটা জেল কাজল নিয়েছি। তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এরকম স্পুলি একটা ব্রাশের ঠিক উল্টো দিকে এইরকম একটা অ্যাঙ্গেল শেপে এরকম একটা ব্রাশ থাকবে, মানে মুখটা থাকবে। এইটা দিয়ে প্রথমে আমি করব, এখান থেকে খুব সামান্য পরিমাণে একটু কাজল আমি নিয়ে নেব। কাজল প্রথমেই এখান থেকে তুলে আমি আইব্রোতে বসাবো না, কেননা কতটা এখানে উঠেছে সেটা তো আমি বুঝতে পারছি না। এটাকে প্রথমে আমাকে হাতের মধ্যে এইরকমভাবে একটু নিয়ে জাস্ট এরকম করে নিতে হবে, যাতে এক্সট্রা যে আমাদের কাজলটা আছে সেটা আমরা রিমুভ করে ফেললাম। বাকি যেটা ব্রাশে লেগে আছে সেটা দিয়ে আমরা আইব্রোটা ড্র করব। আমি এখানে একটা এরকম একটা আয়না নিয়ে নিয়েছি আমার, যাতে দেখতে সুবিধা হয়। প্রথমে ঠিক এই নিচের মিডল পোর্শন থেকে জাস্ট এরকম ঠিক আমাদের যে ওপরের অ্যাঙ্গেলটা আছে ঠিক এই নিচ থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত আমাদের একটা ড্র করতে হবে। দেখো আমি কিভাবে করছি। দেখো একটা ড্র করে নিয়েছি। তারপরে ঠিক যেইভাবে আমাদের আইব্রোটা নেমেছে ঠিক ওই শেপেই আমাদের কাজলটা টানতে হবে। এরপর ঠিক ফ্রন্টের ওপরের পোর্শন থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত একটা ড্র করে নিতে হবে। খেয়াল রাখবে আমাদের আইব্রোর লোমগুলো ঠিক যতটা আছে ঠিক সেই লাইন ধরেই আমাদের কিন্তু ড্রটা করতে হবে। এর বাইরে বেরিয়ে গেলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। আর যখনই আমরা সামনের দিক থেকে পেছনের দিকে আমরা যখন ড্রটা করব তখন এই অ্যাঙ্গেল যে ব্রাশটা আছে, এই অ্যাঙ্গেল ব্রাশটা যেটা কোনা দিকটা আছে সেটা হয়ে যাবে আমাদের ফ্রন্টের দিকে, আর যেটা কম আছে মানে নিচের দিকটা একটু কমা আছে সেই দিকটা হবে পেছন দিকে। তাতে আমাদের লাইনটা টানতে খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। হলো। এরপরে আমাদের ঠিক নিচে বরাবর এইরকম অ্যাঙ্গেল ভাবে ওপরের লাইনটার সাথে নিচের লাইন, আমার ওপরের যে লাইনটা আমি অ্যাঙ্গেলটা টেনেছিলাম, লেন্থটা যতটা টেনেছিলাম ঠিক নিচের লাইনটা ঠিক ওই সমানভাবে আমাদের ওপরের লাইনটার সাথে জুড়ে দিতে হবে। দেখো এই জুড়ে গেছে লাইনটা। এরপরে করতে হবে কি, আমাদের মিডিলে আমার যেহেতু আইব্রোটা খুব বেশি আছে তার জন্য আমার খুব একটা কাজল ইউজ করতে হবে না, কিন্তু যাদের আইব্রোর লোম খুব কম তাদের ক্ষেত্রে বলছি, তারা কি করবে সব সময় ফ্রন্টের এই পোর্শনটা ছেড়ে দিয়ে, মানে এই আমাদের এই সামনের পোর্শনটা ছেড়ে দিয়ে মিডল পোর্শন থেকে সব সময় কাজলটাকে আমাদের টানতে হয়। ফ্রন্ট থেকে কখনো তোমরা কাজলটাকে টানবে না, তাতে দেখতে খুব আর্টিফিশিয়াল হয়, দেখতে খুব বাজে লাগে।
এরপরে আমরা সামনের পোর্শনে ফ্রন্টে ঠিক এইরকম একটা স্পুলি ব্রাশ দিয়ে জাস্ট ওপর দিকে এইরকমভাবে সুন্দর করে একটু আঁচড়িয়ে নেবে। দেখো খুব সুন্দরভাবে আইব্রোটা কিন্তু আমার ড্র হয়ে গেছে। এই দিকের থেকে এই দিকের আইব্রোটা দেখো কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে আমি আমার সেকেন্ড দিকের আইব্রোটা করে নেবো। যারা প্রথম দিকটা বুঝতে পারোনি, সেকেন্ড দিকটা সেম ভাবে করছি, তোমরা ভালো করে দেখো। খুব সুন্দর করে মিডল পোর্শন থেকে লাইনটা ড্র করব, অ্যাঙ্গেল শেপে ওপরের কোণা পর্যন্ত টানবো ট্রেনে, তারপরে নিচের দিকে অ্যাঙ্গেলটা নামিয়ে দেবো। ফ্রন্ট থেকে টানবো, এবার মিডল থেকে আমি মধ্যে যে জায়গাটা গ্যাপ ছিল সেটাকে কাজল দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। এরপর এমন স্পুলি ব্রাশটা দিয়ে জাস্ট ওপরের দিকে আঁচড়িয়ে নেবো। দেখো দুটো আইব্রো একদম সমান হয়েছে। তা আশা করছি তোমাদের আজকে যে টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের আর কখনো ভুল হবে না আইব্রো করতে। তোমরা এইভাবে তোমরা যদি আইব্রোটা করো, দুটো আইব্রো খুব সুন্দরভাবে হবে এবং সমানভাবে হবে। কখনো আইব্রো ছোট বড়ও হবে না আর উঁচু নিচুও হবে না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কোনো অসুবিধা বা কোনো মেকআপ সম্বন্ধে কিছু জানার থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।